হঠাৎ করেই সামনে এলো এমন এক রহস্যময় বার্তা, যেখানে একই সঙ্গে উঠে এসেছে ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, নেতানিয়াহু, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি মিকি মাউসের মতো অপ্রত্যাশিত নামও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব নাম একসঙ্গে কেন? আর এর পেছনে কি কোনো লুকানো বার্তা রয়েছে? প্রথম দেখায় এগুলোকে এলোমেলো কিছু বাক্য মনে হতে পারে, কিন্তু পুরো বিষয়টি মনোযোগ দিয়ে পড়লে মনে হয় যেন একের পর এক বিচ্ছিন্ন সূত্র কোনো অজানা গল্পের দিকে ইঙ্গিত করছে। আর সেই কারণেই বিষয়টি ঘিরে তৈরি হয়েছে গভীর কৌতূহল। সবকিছুর শুরু একটি অদ্ভুত বাক্য দিয়ে। সেখানে বলা হয়, আমি কেলি হটের কাছাকাছি যাব। বাক্যটি শুনতে সাধারণ মনে হলেও এর পরপরই যে কথাগুলো আসে সেগুলো পুরো বিষয়টিকে অন্যদিকে নিয়ে যায়। বলা হয় এটা ঠিক কিনা, খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু তারা এটা করছে। কথাগুলোর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, তবে মনে হয় যেন কোনো ঘটনার শুরুতে দাঁড়িয়ে থাকা কিছু অস্পষ্ট ইঙ্গিত। এরপর হঠাৎ করেই আলোচনার ধরন বদলে যায়। শোনা যায়, তুমি অল্প কিছুর বিনিময়ে সেই চুক্তি মেনে নিয়েছিলে। তারপর বলা হয় বেশিরভাগ বিষয়ই সাধারণভাবে সামনে আসে। কথাগুলো যেন কোনো বড় ঘটনার ভাঙা ভাঙা অংশ, যার পুরো চিত্র এখনো পরিষ্কার নয়। ঠিক সেই মুহূর্তেই প্রথমবার উচ্চারিত হয় একটি গুরুত্বপূর্ণ নাম, ইরান। ইরানের নাম আসার পরপরই সামনে আসে ইসরায়েলের নাম। দুটি নাম পরপর উচ্চারিত হওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। বরং পরের বাক্যে বলা হয়, আমাকে একটি খড়ের হাতুড়ি দাও। বাক্যটি এতটাই অপ্রত্যাশিত যে এর সঙ্গে আগের প্রসঙ্গে কোনো সংযোগ খুঁজে পাওয়া কঠিন। এর কিছুক্ষণের মধ্যেই আবার উঠে আসে প্যালেস্টাইনের নাম। প্যালেস্টাইনের পর আবার ইসরায়েল। এবার শোনা যায় ইসরায়েল যেন এক অদৃশ্য ছায়া। কথাটির অর্থ কি তা স্পষ্ট নয়, তবে এটি পুরো বক্তব্যকে আরো রহস্যময় করে তোলে। এরপর বলা হয়, আমি এই বিষয়ে তোমার জন্য কিছু এনেছি, তোমার জন্য। কিন্তু কি আনা হয়েছে বা কেন আনা হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এরপর আবার ফিরে আসে ইরান, তারপর ইসরায়েল। নাম দুটি বারবার ফিরে আসতে থাকে, যেন পুরো আলোচনার কেন্দ্রে এদেরই অবস্থান। এর মাঝখানে একটি বাক্য শোনা যায়, এটা তাদের শখ। কার শখ, কেন শখ তা স্পষ্ট করা হয় না। এক পর্যায়ে উঠে আসে নেতানিয়াহুর নাম। নামটি উচ্চারিত হওয়ার পরপরই আবার সামনে আসে প্যালেস্টাইন। এই ধারাবাহিকতা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিলেও পুরো বক্তব্যে কোনো বিশ্লেষণ নেই, ফলে রহস্য থেকেই যায়। এরপর হঠাৎ করেই আলোচনায় আসে অর্থনীতি, বাজার এবং প্রেসিডেন্টের প্রসঙ্গ। বলা হয়, আমাকে টাকা দাও, অ্যাপল কোম্পানি বাজার আর প্রেসিডেন্টকে দেখাবে। বাক্যটি যতটা অদ্ভুত ততটাই অস্পষ্ট। এখানে অ্যাপল কোম্পানি, বাজার এবং প্রেসিডেন্ট তিনটি ভিন্ন বিষয় একই লাইনে থাকলেও তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হয় না। তারপর শোনা যায় ওই লোকটিকে কোণ থেকে লক্ষ্য করা হয়েছিল। বাক্যটি হঠাৎ করে আসে এবং তেমন কোনো ব্যাখ্যা ছাড়াই শেষ হয়ে যায়। এরপর উচ্চারিত হয় ফিনিক্সের নাম। তারপর আবার একসঙ্গে আসে ইরান এবং ডোনাল্ড ট্রাম্পের নাম। এরপর বলা হয়, আমাকে দেখাও এটা সম্পূর্ণ করতে কি লাগবে। কথাটি যেন কোনো অজানা লক্ষ্য বা পরিকল্পনার দিকে ইঙ্গিত করছে, কিন্তু সেটি কি তা পুরো বক্তব্যে আর পরিষ্কার করা হয় না। এরপর আবার সামনে আসে ইসরায়েল। তারপর উচ্চারিত হয় মাত্র একটি শব্দ, উৎস। যেন কোনো কিছুর শুরুর কথা বলা হচ্ছে, কিন্তু সেই উৎস কি, কোথায় বা কেন সেসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এরপর আবার ফিরে আসে ইরান এবং ইসরায়েল। এরপর বক্তব্য আরও অস্বাভাবিক হয়ে ওঠে। বলা হয়, ইসরায়েল, মিকি তুমি কি সঙ্গে আসবে? এখানে ইসরায়েলের সঙ্গে মিকির নাম যুক্ত হওয়ার পুরো বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তারপর আবার সামনে আসে প্যালেস্টাইন। পরের অংশে শোনা যায়, তার কি আরও কিছু প্রয়োজন? এ বিষয়ে আমার কাছে কিছু আছে। তারপরই আসে একটি স্পষ্ট আবেগপূর্ণ মন্তব্য, বিষয়টা সত্যিই অদ্ভুত আর আমি বুঝতে পারছি না কি করা উচিত। পুরো বক্তব্যে এটাই সম্ভবত সবচেয়ে পরিষ্কার অনুভূতির প্রকাশ, যেখানে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা স্পষ্টভাবে ফুটে ওঠে। এরপর আবার নেতানিয়াহুর নাম শোনা যায়। বলা হয়, নেতানিয়াহু জেনারেল। তারপর আরেকটি বাক্য, আমাকে তাকে আনতে যেতে হবে। কিন্তু সেই ব্যক্তিকে বা কেন তাকে আনতে হবে এই প্রশ্নের উত্তরও অমীমাংসিত থেকে যায়। এরপর আবার ইসরায়েলের প্রসঙ্গ আসে। বলা হয়, ইসরায়েল আরও কিছু ছোটখাটো বিষয়। তারপর আরেকটি অনুরোধ, আমাকে কিছু সাধারণ জিনিস দাও।
এ বিষয়ে সামান্য কিছু নিয়ে আসো। কথাগুলো শুনতে মনে হয় যেন কোনো অসমাপ্ত আলাপের অংশ। এরপর আবার একসঙ্গে আসে ইসরায়েল ও মিকির নাম, তারপর ইরান, এরপর শোনা যায় শক্তির নীতি, আর ঠিক তারপরেই দুবার বলা হয় বেশ ভালো, সত্যিই বেশ ভালো। এই মন্তব্যগুলো যেন কোনো মূল্যায়নের অংশ, কিন্তু কি মূল্যায়ন করা হচ্ছে সেটিও পরিষ্কার নয়। সবচেয়ে বিস্ময়কর অংশ আসে এরপর। বলা হয় ইসরায়েল এবং মিকি মাউস এবং ডোনাল্ড ট্রাম্প মিকিকে ছেড়ে দাও। মিকি মাউস এবং ডোনাল্ড, মিকিকে ছেড়ে দাও। এখানে আন্তর্জাতিক রাজনৈতিক নামের পাশে হঠাৎ মিকি মাউস এবং ডোনাল্ডের উপস্থিতি পুরো বিষয়টিকে আরও অদ্ভুত করে তোলে। বিশেষ করে মিকিকে ছেড়ে দাও বাক্যটির বারবার পুনরাবৃত্তি নতুন প্রশ্নের জন্ম দেয়। এর কিছুক্ষণ পর আবার বলা হয় ইরান এবং মিকি, তারপর আমাকে দেখাও, আমাকে এখানে আসতে হবে, যেন কোনো অদৃশ্য পরিস্থিতির দিকে ইঙ্গিত করা হচ্ছে, যার সম্পূর্ণ চিত্র দর্শকের সামনে তুলে ধরা হয়নি। এরপর শোনা যায় এখন তোমাদের জন্য বিষয়টি বেশ ভালো। তারপর ভেসে আসে সঙ্গীতের ইঙ্গিত। মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো দৃশ্যের সমাপ্তি ঘটছে, কিন্তু শেষ অংশেও রহস্য কাটে না। আবার সামনে আসে ইরান এবং প্রেসিডেন্টের নাম, এরপর মিকি মাউস, আর সব শেষে শোনা যায় মিকি মাউস বেশ ভালো, সত্যিই বেশ ভালো। পুরো বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, নেতানিয়াহু, প্রেসিডেন্ট ডোনাল্ড, মিকি মাউস এবং অ্যাপল কোম্পানির মতো নামগুলো বারবার ফিরে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সুস্পষ্ট সংযোগ ব্যাখ্যা করা হয়নি, বরং প্রতিটি বাক্য যেন আরেকটি অমীমাংসিত প্রশ্ন তৈরি করছে। ফলে শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট হয়, এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি এমন এক ধারাবাহিক রহস্যময় বার্তা যেখানে প্রতিটি শব্দ যেন একটি সূত্র, প্রতিটি নাম যেন একটি সংকেত, কিন্তু সেই সংকেতের প্রকৃত অর্থ কী তা এখনও অজানা। আর সেই অজানার কারণেই পুরো বিষয়টি আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।